চারটি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন, আর এরই মধ্যে চাঞ্চল্যকর খবর বাগদা থেকে। বাগদার ডিহলদিঘিতে সেখানে যে খবর উঠে আসছে, ডিহিলদহে সেখানে একই ব্যক্তি একাধিকবার ভোটদানের অভিযোগ সামনে আসছে। বাগদার ডিহিলদহে এক ব্যক্তির একাধিক ভোট দেওয়ার অভিযোগ, নির্দল প্রার্থীর এজেন্টকে ধাক্কা দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ইতিমধ্যেই। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে বড় খবরের দিকে আমাদের নজর ছিল। এক ব্যক্তির একাধিকবার ভোটদানের অভিযোগ, বাগদায় চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। পাশাপাশি নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ সামনে আসছে। নির্দল প্রার্থীর নাম সত্যেন অধিকারী। বিজেপির অভিযোগ এক ব্যক্তির একাধিক ভোট দেওয়ার, এবং বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বাগদার ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়ের 81 এবং 82 নম্বর বুথে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা সঞ্জীব সর্দারের। প্রশাসন সূত্রে জানানো হয়েছে শান্তিপূর্ণ ভোট চলছে। সত্যেন অধিকারী বলেন যে তৃণমূলের লোকেরা তাদের এজেন্টদের ঢুকতে দিচ্ছে না, গলা ধাক্কা দেয় বলে অভিযোগ। তৃণমূল নেতা সঞ্জীব সর্দারের বক্তব্য, এমন কোনো ঘটনাই ঘটেনি, সিসিটিভি ফুটেজ চেক করলেই বোঝা যাবে। পাল্টা বিজেপি প্রার্থীকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে একই ব্যক্তির একাধিকবার ভোটদানের অভিযোগ উঠে আসছে বাগদা থেকে, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই, দেখো বাগদা যে বিধানসভা যে উপনির্বাচন চলছে সেখানে 81 এবং 82 নম্বর বুথ ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা উত্তেজনার ঘটনা ঘটে। সেখানে রিগিং এর অভিযোগ করে একই ভোটার একাধিকবার ভোট দিচ্ছে বলে অভিযোগ করা হয়, এবং পাশাপাশি যেটা বলা হয় যে নির্দল যে প্রার্থী রয়েছে সত্যেন অধিকারী, তার অভিযোগ যে তিনি অভিযোগটা করেন যে এক ব্যক্তি একাধিকবার ভোট দিচ্ছেন, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বাগদার এই ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়ে 81 এবং 82 নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। এবং সেখানে কিন্তু সেই মুহূর্তে গিয়ে পৌঁছন বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, এবং তাকে গিয়েও কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তিনিও কিন্তু একই অভিযোগ করেন। গোটা অভিযোগটাই কিন্তু তৃণমূল শাসক দল তৃণমূলের দিকে, যদিও শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে অস্বীকার করা হয়েছে। সেখানকার যে তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ সর্দার, তিনি বলছেন যে এরকম যে অভিযোগ করা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে যেটা বলছেন যে এলাকায় বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স ছিল, পাশাপাশি যদি সিসিটিভি ফুটেজ যদি পরীক্ষা করে দেখা হয় তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিজেপি এবং নির্দল প্রার্থীর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে বুথ জ্যাম করা বা ছাপ্পা ভোট দেওয়া, যে একই ব্যক্তি একাধিক ভোট দিচ্ছে, এরকম অভিযোগ ভিত্তিহীন বলে কিন্তু তৃণমূল উড়িয়ে দিয়েছে। যদি এই ঘটনাকে ঘিরে সাময়িকভাবে সেই জায়গায় একটুখানি উত্তেজনা তৈরি হয়েছিল, তৃণমূল কর্মী সমর্থকরা এবং ওখানকার বেশ কিছু মানুষ কিন্তু বিজেপির প্রার্থী যখন প্রতিবাদ করেন তাকে ঘিরে তখন গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। যদিও সেই বিষয়টা সেইভাবে বহু একটা গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। আমরা এই বিষয়টাকে জিজ্ঞাসাও করেছিলাম, তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূল তাদের হার নিশ্চিত জেনে গিয়ে হতাশা থেকেই এই ধরনের কাজকর্ম করছে। গোটা বাগদার একাধিক বুথে কিন্তু এই ধরনের তারা বুথ জ্যাম করে চাপটা ভোট করছে, নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। যেখানেই প্রতিরোধ হচ্ছে, যেখানে তারা পারছে না, সেখানেই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলেও কিন্তু যেটা জানিয়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যখন এখানে উত্তেজনা ছড়ায়, শিক্ষা চেঁচামেচি শুরু হয়, তাকে ঘিরে যখন গো ব্যাক স্লোগান শুরু হয়, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স চলে আসে, রাজ্য পুলিশেও আধিকারিকরাও আসে, সেই সঙ্গে বিএসএফ জওয়ানরাও কিন্তু চলে আসে। ঘটনার বেশি দূর এগোতে দেয়নি, দ্রুত সেই উত্তেজনাকে প্রশমন করে করা হয়, এবং তারপরে ভোট প্রক্রিয়া যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, ঠিকঠাক ভাবে যাতে ভোট হয় সেটা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু বিজেপির প্রার্থী সেখান থেকে বেরিয়ে আসে। কারণ না, আর একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে নির্দল প্রার্থীর এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ, সেই বিষয়টা কি জানা যাচ্ছে? একদমই, যখন নির্দল প্রার্থী সত্যেন অধিকারী তিনি যেটা অভিযোগ করেছেন যে তার নির্বাচনী এজেন্টকে যখন তিনি সকালবেলা বসাতে যান, তখন তার নির্বাচনী এজেন্টকে নাকি সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়, সেই অভিযোগও করেন। পরবর্তীকালে সিআরপিএফ জওয়ানরা, কমিশনের আধিকারিকরা আছেন এবং পুলিশ আসে, এসে কিন্তু নির্দল প্রার্থীর এজেন্টকে কিন্তু সেখানে বসিয়ে দিয়ে আসা হয়। তবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট এখনো কিন্তু আশঙ্কায় রয়েছে নির্দল প্রার্থী যে যতক্ষণ তারা এখানে রয়েছেন, এখান থেকে যখন বেরিয়ে যাবেন আবার হয়তো একই ঘটনা ঘটবে, সেই আশঙ্কাও কিন্তু
তারা করছেন। তবে আবারও বলছি, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের তৃণমূলের থেকে হলেও তৃণমূল কিন্তু গোটা ঘটনাটাই অস্বীকার করেছে। অনন্যা, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, ঠিক এই জায়গাতেই বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সেটা কেন? দেখো, যখন এই ঘটনা ঘটছে, অভিযোগ পাল্টা অভিযোগ, সেই সময় কিন্তু এখানে গিয়ে পৌঁছন এই তিহিলদহ 81 এবং 82 নম্বর যে বুথ রয়েছে তিহিলদহ প্রাথমিক বিদ্যালয়, সেখানে গিয়ে পৌঁছন বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এবং তিনি গিয়েও একই অভিযোগ করেন। তিনিও যেটা বলেন, যে অভিযোগ করেন যে তার কাছেও খবর এসেছে যে এই 81 এবং 82 নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে, একই ব্যক্তি একাধিকবার ভোট দিচ্ছে। এমনকি তিনি সরাসরি কমিশনে যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা ভোট কর্মী রয়েছেন, তাদের দিকে অভিযোগ তোলেন যে কালি কেন লাগানো হচ্ছে, একটা ব্যক্তি ভোটে বেরোচ্ছে, যার হাতে কেন কালি থাকবে না। তার যেটা পরিষ্কার স্পষ্ট অভিযোগ যে হাতে ভোট দেওয়ার পর হাতে যে কালি লাগানো হয়, সেই কালি লাগানো হচ্ছে না, ফলে সেই ব্যক্তি একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং সেই তিনি এই প্রতিবাদ করার পরে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি কিন্তু উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, পরিস্থিতি গরম হয়ে যায় এবং তখনই কিন্তু বিজেপি প্রার্থীকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যেটা বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে তৃণমূলের কর্মী সমর্থক, তৃণমূলের গুন্ডা বাহিনী যারা রিগিং বা ছাপ্পা ভোট করছে, বুথ জ্যাম করছে, তারাই তাদের যখন প্রতিবাদটা করা হচ্ছে, সেই প্রতিবাদের ফলেই যখন তারা সেই অন্যায়টা করতে পারছে না, সেই কারণেই তারা এই গো ব্যাক স্লোগান দিচ্ছে বা হতাশা থেকেই তারা এগুলো করছে। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, বাগদার ডিহিলদহে সেখানে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। এক ব্যক্তির একাধিকবার ভোটদানের অভিযোগ, অন্যদিকে নির্দল প্রার্থীর এজেন্টকে ধাক্কা দেওয়ার অভিযোগ সামনে আসছে। এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে সঞ্জীব সর্দার তার বক্তব্য, সিসিটিভি ফুটেজ চেক করলেই পুরো ঘটনা বোঝা যাবে। অন্যদিকে বিজেপি প্রার্থীকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যখন আমি গিয়ে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে আমার বলেছে তোমার কোনো প্রতিবাদ, কিন্তু তোমার কোনো দাম নেই। এবার সিআরপি আমার দুবার তিনবার মারতে গিয়েছে। প্রতিবাদ আমার মানে ক্যান্ডিডেট যে রয়েছে, আমি ওর কাছে গিয়ে বলছি, আমি একজনের 2-3টে করে ভোট দিচ্ছে, তা তুমি কি লোক চেনো, সবকটা পাবলিক কি চেনো আমার গ্রামের? সেগুলো ও বলছে যে হ্যাঁ চিনি। আমার চিনি, তাহলে একজনের 2-3টে ভোট দিচ্ছে কী করে, এই ভোটগুলো হচ্ছে কী করে? তারপরে সেগুলো ও বলছে ঠিক আছে। এবার ওর ভিতরে যে বুথি ওরা রয়েছে, টুএমসির লোক রয়েছে, বসতে দেয়নি, বের করে দিয়েছে পোলিং স্টেশনে। কোথায়? এটা 82 নম্বর বুথে। জায়গার নাম, স্কুলের নাম? দিয়ালদা প্রাইমারি স্কুল, নাম্বার 82। আপনি এখন কি এজেন্টকে দিতে এসেছিলেন? আমি এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে এসেছিলাম। আমি যখন ঢুকলাম, ওখানকার তৃণমূলের যে এজেন্টগুলো আছে সবাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তারপরে আমি সিআরপিএফকে ডাকলাম। সিআরপিএফ প্রিসাইডিংও কিছু বলতে পারছে না, প্রিসাইডিং কাঁপছে ভয়ে, ওদের ভয়ে প্রিসাইডিং কাঁপছে। প্রিসাইডিংকে বললাম আমি কি এখানে থাকতে পারি, আমার এজেন্টকে এখানে বসতে পারে, উনি কিছু কথা বলতে পারছে না। তারপরে সিআরপিএফ বললো যদি রুলসে থাকে তাহলে অবশ্যই এজেন্ট বসবে। প্রত্যেকটা বুথে প্রভাবিত করা হচ্ছে। একজন ব্যক্তি 2-3 জনকে নিয়ে গিয়ে গেট পর্যন্ত নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থাপনা করছে, ওদের লোকের হাত ধরে ভোট দিয়ে যাচ্ছে। বিভিন্ন বুথে আমি দেখছি এটা। ক্যান্ডিডেটকে কারা আটকেছে? আপনারা? না, কারা আটকেছে? আটকেছে এখানে আমরা যেটা শুনলাম, ওখানে টিএমসির অনেক এজেন্ট ছিল, ওরা ধাক্কা মেরেছে আমাদের ওই নির্দল প্রার্থীকে। তো উনি আসলেন, আমরা চোখের সামনে শুনলাম, আমাদের সামনে বলছেন উনি, দেখলাম কথাটা। খুব এটা একটা মানে কি বলবো, সত্যিই মানে ভোট কি হচ্ছে? ভোট যেটা হচ্ছে তেমন কোনো অশান্তি ভোট কেন্দ্রে নয়, কিন্তু ভোট কেন্দ্রের আশপাশ দিয়ে যেন একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হওয়ার মতো হয়েছে। মানে ফলস ভোট দিচ্ছে না? ফলস ভোট যেমন দেখা যাচ্ছে, কিছু কালি এমন কালি দিচ্ছে, বাইরে এসে তার আঙুলে কালি দেখা যাচ্ছে না। এখানে একে অপরে ভোটটা দিচ্ছে, ভোট দেওয়ার পরে কালি লাগানো হচ্ছে না, ফিরে এসে আবার অন্য বুথের 81-82 মানে একে অপরে ভোট দিচ্ছে এখানে। হ্যাঁ, মানে নিজে ভোট তো দিচ্ছে, অন্য কারোরও ভোট এখানে দিয়ে আছে, যেহেতু কালি লাগানো হচ্ছে না এখানে। কালি ভোট দেওয়ার পরে কালি লাগাচ্ছে না। আমি তো এইমাত্র শুনলাম, আমি তো এখন আসলাম, আমি তো এখনই ঢোকার পর আমার কাছে অভিযোগ আসছে। দেখুন, এটা মূলত অভিযোগটা করতেই পারে, কিন্তু আপনার সিসি ক্যামেরার ফুটেজ বলবে এবং কোনো ঘটনা ঘটেনি। বরং নির্দলের যে এজেন্ট সেই এবং উত্তেজিত হয়ে সে সকালবেলায় না এসে এখন 10টার সময় এসে জবরদস্তি করছে, ফলে সে যে একটু বাধা দিতে চেয়েছিল
কিন্তু মারামারি গলা ধাক্কা এরকম কোনো ঘটনা ঘটেনি। আরেকটা অভিযোগ করছে যে দেয়ালদা শান্তিপূর্ণ বুথ এখানে। আরেকটা অভিযোগ করছে যে এখানে কোনো ব্যক্তি দুটো তিনটে করে ভোট দিয়ে অসম্ভব, তৃণমূলের। কোনো মতেই সম্ভব না। কারণ সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখে নিন, এখানে প্রিজাইডিং অফিসার রয়েছেন যারা নিরপেক্ষ ভোটার কমিশনার, যারা তারা তো দেখছে সব কিছু। এরা বিজেপি এখানে হারবে, এই বুথে হারবে, নিশ্চিতভাবে হারবে, যার কারণে এখন প্রলাপটা বকছে ওরা। আপনার